বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানে এক মসজিদে ভারতীয় জঙ্গি বাহিনীর বোমা হামলায় একাধিক মুসল্লি নিহত হয়েছেন। নামাজের মধ্যে এমন হামলা মেনে নেওয়ার মতো না, তাই সারা বিশ্ব ভারতকে কঠিন হুঁশিয়ারি জানিয়েছে। 12 ঘণ্টার মধ্যে পাকিস্তানের কাছে মাফ না চাইলে ভারতকে ধ্বংস করে দিবে। পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে 31। পাকিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত 15। মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ। আলোচনা অব্যাহত রাখার সম্মতিতে শেষ ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে 31। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া অন্তত 169 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মসজিদটির কয়েকটি দেয়ালও ধসে গেছে। খবর দ্য ডনের। শুক্রবার 6 ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব ইসলামাবাদে তালাই এলাকার খাদেজাতুল কুবরা মসজিদে জুমার নামাজ চলার সময় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলা বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার পরপরই ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এগুলোতে দেখা যায় অনেক নিথর দেহ মসজিদের মেঝের কার্পেটের উপর পড়ে আছে। আহত মুসল্লিরা সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। হামলার পিছনে ভারত ও আফগানিস্তানের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাদেক টুইটারে এক পোস্টে বলেন, এটা প্রমাণিত যে হামলায় জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তানে যাতায়াত করেছে। ভারত ও আফগানিস্তানের যোগসাযোগ শীঘ্রই প্রকাশ পাবে। স্থানীয় জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে 1200 শতাধিক পুলিশ ও উদ্ধারকর্মী গেছেন। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আরও অনেক স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিস কর্মী। পাকিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত 15। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। একই সঙ্গে অন্তত 80 মুসল্লি গুরুতর আহত হয়েছে। মসজিদটির কয়েকটি দেয়ালও ধসে গেছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয়। খবর দি ডনের। স্থানীয় জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে 1200 শতাধিক পুলিশ ও উদ্ধারকর্মী গেছেন। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আরও অনেক স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিস কর্মী। মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ। মস্কোতে রাশিয়ার সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেলকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। শুক্রবার 6 জানুয়ারি রাজধানীর উত্তর পশ্চিম উপকণ্ঠে একটি আবাসিক ভবনেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। হামলার পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার বর্তমান শারীরিক অবস্থা এবং হামলাকারী বায়ের পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। খবর বিবিসির। আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা অধিদপ্তর জিআরইউর বা গ্রুরের একজন শীর্ষ কর্মকর্তা। প্রায় 4 বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর মস্কোতে হামলার শিকার হওয়া তিনিই সর্বশেষ উচ্চপদস্থ সামরিক ব্যক্তি। রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্ভেতলানা পেত্রেনকো বলেন, তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ ইউক্রেন যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2022 সালে মারিউপোল অবরোধের সময় তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন। 2023 সালের জুনে ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে সংঘটিত স্বল্পস্থায়ী রক্তক্ষয়ী বিদ্রোহের সময় প্রিগোজিনের সঙ্গে আলোচনার জন্য তাকেই পাঠানো হয়েছিল। আলোচনা অব্যাহত রাখার সম্মতিতে শেষ ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ইতিবাচকভাবে শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক। শুক্রবার 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার পরোক্ষ আলোচনা শেষ হবার তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। খবর আল জাজিরার। তিনি এই বৈঠকের জন্য মাস্কটে গিয়েছিলেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন। গত জানুয়ারিতে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে দেশটির কঠোরতায় ক্ষুব্ধ হয়ে নানা হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছিল। এক পর্যায়ে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় সম্মত হয় উভয় পক্ষ।